দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর চেয়ারপারসন এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া আর নেই। একাধিক জটিল দীর্ঘমেয়াদী রোগে ভুগে মঙ্গলবার ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। ঘটনার পরপরই হাসপাতালের বাইরে শত শত বিএনপি নেতাকর্মী ও সমর্থক জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও নিরাপত্তা বাহিনী হাসপাতাল প্রাঙ্গণের সামনে কাঁটাতারের ব্যারিকেড স্থাপন করে। এক শোকাহত সমর্থক বলেন, তিনি ছিলেন আপোষহীন একজন নেতা। দেশকে ভালোবেসে এবং জনগণের পাশে থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করাই ছিল তার লক্ষ্য। শ্রমিক জনতা যারা আছেন সবারই এক আপোষহীন নেত্রী। তিনি সবসময় চেয়েছেন এই দেশকে ভালোবেসে, এই দেশের তরে, এই দেশেই থেকে মানুষকে আগলে রেখে গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য। কিন্তু আল্লাহর এক সিদ্ধান্ত, আমরা দেশনেত্রীকে আজকে সকাল ৬টার দিকে মহান আল্লাহ তাআলা নিয়ে গিয়েছেন। আরেকজন বলেন, তার একমাত্র চাওয়া ছিল দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। অনেকে রাজনৈতিক অস্থিরতার সময় দেশ ছাড়তে তার অস্বীকৃতির কথাও স্মরণ করেন। তার দেখানো পথে আমরা যারা বিএনপির কর্মী আছি, আমরা যারা দল করি, দলমত নির্বিশেষে তার আদেশ নিয়ে যেন একটি সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র যেন সমস্ত জাতিকে প্রতিষ্ঠিত করতে পারি, যার জন্য উনি জেল খেটেছেন, যার জন্য উনি দেশে রয়েছেন। শুধু একটাই চাওয়া ছিল, মানুষের মধ্যে যেন শান্তি শৃঙ্খলা বজায় থাকে। এক শোকাহত বলেন, চাইলেই তিনি আরাম-আয়েশে জীবন বেছে নিতে পারতেন, কিন্তু একটি গণতান্ত্রিক বাংলাদেশ ও দেশের মানুষের স্বার্থে তিনি নির্যাতন ও কারাবরণ সহ্য করেছেন। তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। খালেদা জিয়ার মৃত্যুর খবরে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস গভীর শোক প্রকাশ করে তাকে জাতির জন্য অনুপ্রেরণার এক মহান উৎস হিসেবে উল্লেখ করেন। তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী শেখ হাসিনাও এক বিবৃতিতে বলেন, খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের জন্য একটি গভীর ক্ষতি। সরকার তার মৃত্যুতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট নিয়ে খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। এর আগে চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান এবং একটি হাসপাতালে চিকিৎসা নেয়ার পর পুত্রের বাসায় অবস্থান করেন। তিনি ৬ মে দেশে ফিরে আসেন। খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং তিনি ৩ দফা দেশ পরিচালনার দায়িত্ব পালন করেন। গুরুতর অসুস্থতা সত্ত্বেও তিনি ২০২৬ সালে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার নেতৃত্বাধীন বিএনপি ওই নির্বাচনে এগিয়ে থাকার সম্ভাবনা ছিল।